আহারে এমন সাধে রাজ্য ছাড়ি আজি হইলাম মাধব আমি দিন ভিখারি রে ওকে মাধব রে দয়া করে মনে নাহি রে গুরি ও কি মাধব রে দয়া করে করে দিও নাই পাপে করি নবীর বেলা পশ্চিমে যা আয় গলি ওই নবী বেলা পশ্চিমে যায় গলি নাই রে মাধব আমার পারের রে পূবের বেলা যায় পশ্চিমে গড়ি নাই রে মাধব আমার পারের ঘড়ি রে হে
মাধব আমি দিন ভিখারি রে এই সুখে রাজা পেছো করি হইলাম মাধব আমি দিন ভিখারি সুখে রাজ তেজ করি হইলাম মাধব আমি দিন ভিখারি রে ও কি মাধব রে দয়া করে ফিরাও নৌকা নাই পারের করি ওই ও কি মাধব রে দয়া করে ফিরাও নৌকা নাই পারের করি দয়া করে ফিরাও নৌকা নাই পারের করি দয়া করে ফিরাও নৌকা নাই পারের করি মাধব একেবারে নৌকাখানি ফিরা আমি তোদের রাজা হরিশ্চন্দ্র এতদিন তোরা আমার কাছে যে যাচ্ছিস আমি যে তোদের নয় সেই দেখ হকের কি নির্মম পরিহার আজ আমি ভাবনদী পার সেই পাড়ের সম্পর্ক যে আমার কাছে আছে একবারে নৌকাখানি ফিরাও নৌকাখানি ফিরাই একবার আমায় পার করে দে বাবা তাই তো বললে নগো অবতার শ্রীরামচন্দ্র মাতা জানকীর পতি তার ফল বনবাস ওগো রাবণে করে ধরি গতি হয় রে আগুনে উপুরি কপালের লেখা যায় যায় কপালে যেটা লেখা থাকে বাবাকে বাবা এটা কোনোদিন আগুনে পোড়ানো যায় না যায় কারোর কপালে যদি দুঃখ লেখা থাকে আগুনেও পোড়া যাবে না কারোর কপালে যদি সুখ লেখা থাকে কোনোদিন আগুনে পোড়া যাবে না তাই বললে নগো হয় রে আগুনে উপুরি কপালের লেখা কাহার সমান চিরদি কাহার চিরদি কাহার সমান রহিলায় আজ কি যে রাজা আজ কি যে রাজা কাল সে ভেসে আর কাহার সমান রহিলায় চিরদি কাহার সমান রহিলায় চিরদি কাহার সমান রহি যায় চিরদিন কারো সমান যায় না আজকে যে রাজা কাল সে ভিখারি কাল যে ভিখারি আজকে আমরা বিপরীত শব্দ
পড়েছি আলো অন্ধকার সুখ দুঃখ যার জীবনে সুখ আছে তার জীবনে দুঃখ আসবে যার জীবনে দুঃখ আছে তার জীবনে সুখ আসবে এটা 100% কিন্তু দুদিন আগে কারো ভাগ্যের কথা বলা যায় না একটা জিনিস আপনারা বিচার করবেন বাবা এই যে বছরের জন্য আপনারা কত আনন্দ করছেন তাই না আমাদের সকলে সেই প্রাণপ্রিয় দাদা এবং কি স্বপন দাদা দুই ভাই মিলে এত সুন্দর মধুর বৃন্দাবনের আয়োজন শাস্ত্রকার শাস্ত্রী বললেন শাস্ত্রী বললেন অল্প ভঙ্গে হয় না হরিনাম সঙ্গীত আবার অল্প ভঙ্গে হয় না বৈষ্ণব সেবা বাবা কোনো না কোনো জন্মের সন্ন্যাসীর ফলে কোনো না কোনো জন্মের কামনা বাসনা হরি কারো না কারো ঘরে বৈষ্ণব সেবা কারো না কারো ঘরে হরিনাম সঙ্গীত হয় ভগবানকে স্মরণশালে রাজ সেবা দিয়েছিলেন কে অহংকারে দুর্জনে সেবা করেছিল বাবা সেবা করেনি কি সেবা করেছে সেই মহাভারতের কথা আমরা অনেকেই জানি বিদুরের স্ত্রী পরাশরীর ঘরে আমার ভগবান সেবা নিয়েছে কি সেবা করলে যে বিদুরের স্ত্রী পরাশরী কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে কণা বাদ দিয়ে পচা ভগবানকে আর আমার অমৃত মনে করে তাই সেবা করেছে খুদি অমৃতকে সেবা দে একটা কথা মনে রাখবে আমরা যে যাই ভগবানকে থালা ভর্তি করে সেবা দিই না কেন ভগবান খায় না কি করে ভগবান দেখে তোমরা যে থালা ভর্তি করে এগুলো আমায় সেবা দিলে এটা কি অহংকার করে সেবা নাকি ভক্তি ভরে সেবা দিলে ভগবান খায় না দেখে কিন্তু পরমাত্মা আস্বাদন করে এই পরমাত্মা আস্বাদন করে হরি নামামৃত সরিত সধা হরিনাম কৃষ্ণ নাম মধুর এই যে আজকে এই যে গৃহে আজকে এত সুন্দর ভক্ত সেবার করেছেন ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন এই অঙ্গনটি এই গৃহ কি বড় ধর্ম কেন জানেন আজকে এই অঙ্গনটি এই গৃহ কি বড় ধর্ম কেন যেখানে হাজার ভক্তের চরণগুলি পড়ছে যেখানে হাজার ভক্তের চরণে আজকে যে হাজার ভক্তের সেবা হচ্ছে ওই গৃহটি বড় তো যে কথাটি না বললেই নয় আজকে এত আনন্দ উল্লাসে দাদার এখনো মা বেঁচে আছেন বাবা বেঁচে আছেন দুই ভাই আছেন বাবা মাকে নিয়ে দুই ভাই মিলে এত সুন্দর সাধু সঙ্গের আয়োজন করেছেন বাবা এই বছরের জন্য সবাই মিলে তারা এত সুন্দর আনন্দ করছে ভগবান আশীর্বাদ করবেন এই অঙ্গনে প্রতি বছর যেন সাধু সভার আয়োজন হয় এই অঙ্গনে প্রতি বছর যেন সাধুগুরু বৈষ্ণবের হাত লাগাতে পারে কিন্তু ভগবান না করুন আগামী বছর আসতে তারা দুই ভাই কিংবা বাবা মা পরিবারে যারা আছে ভগবান না করুন তাদের মধ্য থেকে কেউ না কিন্তু একজন হারিয়েও যেতে পারে কোনো গ্রান্টি কারণ আজ আমরা আছি কান্না থাকতে পারি এই নিঃশ্বাস কখন কোথায় কার
বিশ্বাস কথা করবে তাদের বিন্দুমাত্র বলার নেই এই নিঃশ্বাস কখন কোথায় কার সামনে বিশ্বাস কথা করবে তা বিন্দুমাত্র বলার নেই শুধু আমি তাদের কথাই বলছি আজ আমি আমার কথাই বলছি আমি কত কষ্ট করি আপনাদের মাঝে এসেছি এই যে আমাদের দাদারা আছে তারা আমার রুমে গিয়েছি দিদি ছেলেটি আর কবে হবে আমাদের প্রোগ্রাম আছে যে তালিকাগুলো আমি ওদেরকে দিয়ে দিলাম ঠিক আছে তারা আমার এত তারিখ কীর্তন আছে আপনারা আসবে আবারও দেখা হবে কিন্তু ভগবান না এই যে আজ আমি আপনাদের মাঝে এসেছি আপনাদের মাঝে প্রাণপ্রিয় ভক্তদের সঙ্গে স্পর্শ করছি বাবা এই সঙ্গটাই আমার জীবনে এই সঙ্গটাই কিন্তু আমার জীবনের শেষ সঙ্গ হবে এমন সঙ্গ কিন্তু আমার আর আপনার সঙ্গে আমার নাও দেখা হতে পারে না এই দেখাটাই আমার শেষ দেখা কারণ এই জগতে কালো ভাগে এই কথা যায় না বলা জগতে কারো ভাগ্যের কথা ওরে যায় না ওরে যায় না বলা কখন ডুবে যাবে কখন ডুবে যাবে দেখে নাই ভাগে এ কথা যায় না কখন ডুবে যাবে কা ডুবে যাবে কা ওরে আয়ু বেলা ও কারো ভাগ্যে কথা ওরে যায় না বলা ও কখন ডুবে যাবে কা এই জীবনের আয়ু
কারো ভাগ্যের কথা এ কথা যায় না যায় না বলা কখন ডুবে যাবে ডুবে যাবে ওরে আয়ো বেলা ও কার ভাগ্যে ও ভাগ্যে এমন দিনা ও গো হয় কি না যার কথা আজকে না বললেই নয় আপনাদের ছেলেদের সবার প্রিয় দাদা ছিলেন ক্রিয়েটর দীপঙ্কর দাস। আজকে উনি না ফেরার দেশে চলে গেছেন, এত অল্প বয়সে তিনি চলে গেছে। বাবা কারো ভাগ্যের কথা কি বলা যায় না, ছেলে থাকে বুড়ো যায় বুড়ো ছেলে যায় যখন যার ডাক আসবে ভবের মায়া করে চলে যেতে হবে। আপনাদের সবার প্রিয় দাদা ছিলেন, আমাদের অনেক প্রিয় দাদা। আমরা সেই কুড়িগ্রাম জেলা থেকে দাদাকে চিনি, কেননা ফেসবুকে দেখা হয় তো তিনি এত অল্প বয়সে না ফেরার দেশে চলে গেলেন। এটা কখনো নিজেকে মেনে নেওয়ার মতো নয়, কারণ এই যে মায়ার বন্ধনে আবদ্ধ আমরা। এত অল্প বয়সে যে তিনি চলে গেলে সকলের জন্য আমরা দীপঙ্কর দাদার জন্য আপনি সকলেই গোবিন্দের জন্য একটু প্রার্থনা করবেন, পরপারে যেন তিনি ভালো থাকেন, গোবিন্দের চরণে প্রার্থনা যেন লাভ পারে। তেমনি শুধু আমাদের কথা ভেবে দেখেন না, একটু বাবার আপনারা ভেবে দেখবে এত অল্প বয়সে যে তিনি চলে গেলেন, এটা আমরা কখনো কোনোদিন ভাবতে পেরেছি যে উনি আজকে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। তাই আপনারা প্রত্যেকেই একটু নিজের কথাই ভাবুন। আজকে উনি যেমন চলে গেলেন, এই যে আমরা ঘর সংসার ছেড়ে এখানে এসেছি, এখান থেকে আবার আমরা ঘরে ফিরে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে মা। আমি আপনাদের কথা বলবো না, আমি আমার আজকে নিজের কথাই বলছি। এখানে আমরা আজকে ৬টি মায়ের ৬টি সন্তান, আমাদের মতো মায়েদের অনুসরণ করে আপনাদের মতো মায়েদের কাছে, আপনাদের মতো বাবাদের কোলে আমরা এসেছি। ওই যে আমাদের মায়েদের অনুসরণ করে আমরা এসেছি, আবারও আমাদের মায়েদের কোলে আমরা ফিরে যেতে পারবো। মায়েদের কলজে শূন্য করে এসেছি, শূন্য করল শূন্যই থেকে যেতে পারে। শূন্য করল শূন্যই থেকে যেতে পারে, কেননা কখনই কার জীবনে দুর্দিন নেমে আসে কেউ কখনই কার জীবনে অন্ধকারে নেমে আসবে কেউ জানে। এখন যদি আমাদের সকল কিছুর মায়া পরিত্যাগ করে এখনই আমাদের তাই বললে কার লাগে তুমি গান করছো যখন কেউ কারো নয়।
সংসার কোথায়, বাড়ি কোথায়, গাড়ি, তোমার সবই মনে হবে। এত সুন্দর দেহটাকে নিয়ে তুমি অহংকার করো না। আজ আছি কাল নাও থাকতে পারি। এত সুন্দর দেহ তোমার চিরদিন এমন থাকবে না গো। সোনার অঙ্গ তোমার একদিন মলিন হবে, এত সুন্দর অঙ্গ তোমার একদিন ভঙ্গ হবে। কিসের এত কার লাগিয়ে অহংকার করছো রে মন? অহংকার যেন তুমি করো। ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভবরে, যেদিন পুড়ে হবে নীল আকাশ যাবি রে, কয়লারি ধোয়া ও তুই নীল আকাশে যাবি রে, কয়লারি ধোয়ায়। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গরে, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুরে নীল আকাশে যাবি রে, কয়লারি ধোয়ায়। ও তুই নীল আকাশে যাবি রে, কয়লারি ধোয়ায়। জালি জালি রঙ্গ তোমার খোঁজে মারবে বাড়ি হারে জানবে অঙ্গ খুঁজে খুঁজে, সুন্দর দেবতাকে কত সুন্দর করে সাজিয়েছি যে দেখে আজকে আমরা এত অহংকার করছি। ওগো মারবে বাড়ি এখনই প্রাণ চলে গেলে এত সুন্দর দেখি যখন আগুন জ্বালিয়ে দিবে লাগবে না, তবে না কি করবে? খচিয়ে খচিয়ে তোমায় আগুন জ্বালিয়ে যাবে। তাই বললে লোরে মন কিসের এই পচা দেহ, কিসের এত এ দেহ তোমার পচা দেহ গৌরবে কিসের ভাই? এই যে তোমার পচা দেহ চাই বলে লোরে সেদিনে জালে জালে তোমার খোঁজে ওগো মারবে বাড়ি
ঘরে পিঠে রে সেদিন পিঠের চামড়া তোমার যাবে ফেটে ও তোমার পিঠে চামড়া সেদিন যাবে ফেটে রে বলো সেদিন খাতে বলা কে তোরে গা নীলাকাশ যাবে ওরে কয়লানি ধোয়ায় নীলাকাশে যাবি উড়ে কয়লানি ধোয়া সেদিন সদিকা করে স্নানি করে ফিরবে ঘরে সেদিন সিমত তগ করে বাবা এই সঙ্গের ভালোবাসাটা সেদিন থাকবে এই যে দাদাদের বলে তোমরা আজকে অনেকেই সঙ্গ করে এসেছো তাই না এতক্ষণ এত অনেকেই ছেলে লেখালে কতজন বন্ধু বান্ধব মিলে এসেছে একসঙ্গে এসেছেন আবার একসঙ্গে চলে গেলে আজকে দেখি প্রাণ আছে বলে দেখে শক্তি আছে সামর্থ্য আছে রূপ আছে যৌবন আছে এই ভালোবাসাটা তোমার আছে এই যে দীপঙ্কর দাদা দীপ যিনি না ফেরার দেশে চলে গেছেন কত বন্ধু ছিল কত বান্ধব ছিল আজকে উনি চলে গেছেন ওনার সঙ্গে আজকে কেউ গেছে কেউ যায় এই যে আমি আমার সহচর আমি আমার সহপাঠী আমার স্টাফকে নিয়ে আমি এখানে এসেছি এখনই যদি আমার সে মিছিলে আসে এরা কেউ যাবে আমার সঙ্গে কেউ যাবে না এই সংসারে যত দিন দিতে পারবে ততদিন ভালোবাসা যেদিন দিতে পারবে না তোমার ভালোবাসা শেষ তাই বলে নেব সেদিন করে স্নানি করে ফিরবে ভগবততা করে স্নান করে ফিরবে ঘরে দুদিন পরে সবাই যাবে তোমায় দুদিন পরে তোমায় যাবে ভুলে রে নীলাকাশে যাবে কয়লারি ধোয়ায় নীলা
কয়লা দিয়ে ধোয়ায় গৌরহরি গৌরহরি আজকে এই কীর্তন শুনে আমার ভক্ত প্রাণ দাদা ভাই হরি কথা কৃষ্ণ কথা সদা করে একজন 1000 টাকা দান করেছেন, একজন 500 টাকা আর একজন 100 টাকা দান করলেন। যে মনোবাসনায় দান করছেন, দান যেন ভগবান চরণে পৌঁছে যায়, কৃষ্ণ প্রেমে যেন মতি হয়। আর এই দান ফলে না দিয়ে গোবিন্দ এই দান দিয়ে যেন না দেন ভবপদের করি হিসেবে রেখে দেন। তাই হরি বলে আমার হরি শুধু তাই নয়, যেনারা দান করেছেন শুধু তাদের জন্য আশীর্বাদ নয়, প্রার্থনা নয়, যেনারা এখনো পর্যন্ত অধিক রাত জেগে বসে ভগবানের গুণানীতি গাথা লীলা মাধুরী আস্বাদন করছেন, ভগবানের নামের প্রেমে যেনারা নয়ন জলে ভাসছেন, আমি তাদের সকলের জন্য গোবিন্দের জন্য প্রার্থনা করছি। গোবিন্দ যেন আপনাদের এই নয়নের জলের ফলে না দিয়ে এই ভক্তি সঙ্গের গুণটুকু বিফলে না দিয়ে এই ভক্তি সঙ্গের গুণটুকু এই নয়নের জলটুকু যেন গোবিন্দ আপনাদের ভবপারের করি হিসেবে রেখে দেয়। তাই গৌর প্রেমানন্দে আজকে গৌরহরি নদী আর নদী হরি নাম পরিচালন করছেন।